টেকনাফে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বিস্তারিত দেখুন মোহাম্মদ শহীদুল্লাহর পাঠানো তথ্য ও ভিডিওতে। কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার বিকেল ৩:৩০টায় টেকনাফ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে টেকনাফ পৌরসভা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঝর্ণা চত্বর পুলিশ বক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে টেকনাফ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সুলতান আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। সমাবেশে বক্তব্য রাখেন টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও যুবদল নেতা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আলম মেম্বার, পৌর বিএনপি সিনিয়র সহ সভাপতি আনোয়ার কামাল আনু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নূর নবী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ভুলু, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসান আহমেদ কাউন্সিলর। প্রধান অতিথি মোহাম্মদ আবদুল্লাহ দেশবাসীকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে বিএনপি আজও অগ্রণী ভূমিকা পালন করছে। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাচ্ছে। তারা সংগঠনকে আরও শক্তিশালী করে ভবিষ্যতের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে গণতান্ত্রিক আন্দোলন ও নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।